কিছুদিন হয় সবাই মাছ মাংস খেতে খেতে কিন্তু সবারই মুখের রুচি একদমই কিছুই ভালো লাগতেছে না যে কি খেলে ভালো লাগবে। তাই তো এই তো দেখো আজকে অনেক কিছু রান্না করব, আর কি কি রান্না করব তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নিব, আর এই বেগুনটা রান্না করব আমি মলা মাছের শুটকি দিয়ে। আর মলা মাছের শুটকি দিয়ে কিন্তু এই বেগুন রান্না করলে খুবই মজা হয়। তাই তো আমি এই তো দেখো একটু মোটা করে কাটবো, কারণ বেগুন তরকারিটা একটু নরম হয়, তাই একটু মোটা করে নিতে হবে, নয়তো একদম গলে যাবে। এই তো আমার বেগুন কাটা হয়ে গেছে। এখন একে একে আমি সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব। কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে রান্নার করতে চলে যাব। আর এই তো দেখো, আর এই সবজিগুলো কিন্তু আমি পাঁচমিশালি সবজি বানিয়েছি, পটল আলু বরবটি পেঁপে সব কিছু দিয়ে আমি একটি সবজি রান্না করব। যেহেতু রাত্রে আমি রুটি খাই, তাই দুপুরও ভাত দিয়েও খাওয়া যায়, রাতে রুটির জন্যও খাওয়া যায়। আর এখন আমি একে একে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই সবজিগুলো আমি গ্রাম থেকে এনেছি। এই ঈদের সময় কিন্তু আমি গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে গিয়েও সেই ঢাকার মতোই মাছ মাংস খেতে খেতে একদম অভক্তি হয়ে গেছে। এখন মন চাইতেছে একটু শুটকি ভর্তা বা লতি এগুলো খেলে মনে হয় তৃপ্তি সহকারে কিছু ভাত খাওয়া যাবে। তাই তো আজকে গ্রাম থেকে আনা সেই চিকন চিকন লতিগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বন্ধুরা এখন চলে যাব রান্নায়। আর আজকে আমি এই লতিগুলোতে চিংড়ি মাছ দিব, আর শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর এই শুটকিগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর ধুতে হবে, কারণ এটা শুটকি মাছ, তাই একটু নরম হওয়ার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন চলে আসলাম আর কিছু মাছও রান্না করব, নদীর পাঙাশ। আর এই মাছটা কিন্তু খুবই মজাদার, নদীর পাঙাশটা। মাছটাকে ভালোভাবে লবণ মরিচ দিয়ে এখন মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আর এইভাবে কিন্তু মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলে রান্না করার পরে মাছের ভিতরে খুব সুন্দর লবণটা ঢুকে যায়, আর খেতেও খুব মজা হয়। বন্ধুরা এখন চলে যাব রান্নায়। মাছটা এখন মেখে রেখে দিলাম। আর এই তো এইভাবে কিন্তু গুছিয়ে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো এরকম গুছিয়ে রান্না করো? আর এইভাবে এরকম গুছিয়ে নিলে সব কিছু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে আমি যেই রান্নাগুলো করতেছি সবগুলো রান্নাই আমার প্রিয়। বন্ধুরা তোমাদের কাছে কোন খাবারটা বেশি প্রিয় অবশ্যই কমেন্টে বলবে। আর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় চিংড়ি মাছ, আর যে লতি কচুর লতি আর শুটকিও আর ভালো লাগে। শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আমার পছন্দ। আর এই তো দেখো আমার সবগুলো পছন্দের জিনিস একে একে এখন রান্না করে নিব। প্রথমে আমি মাছ ভুনাটা করে নিব। আর মাছ ভুনাটা আজকে আমি টমেটো দিব, শুধু টমেটো দিয়ে ভুনা করব। প্রথমে ভেজে নিলাম। এখন এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মাছ ভুনা একদম রেডি। দেখো উপরে তেল ভেসে উঠেছে। আর পাঙাশ, নদীর পাঙাশটা কিন্তু এইভাবে ভুনা করলে খুবই মজা হয়। আলহামদুলিল্লাহ সব রান্নাগুলো শেষ করে এখন চলে আসলাম খাবারের জন্য। আর আমি আজকে প্রথমে আমি শুটকি দিয়ে বেগুন রান্না করেছি, ওই তরকারিটা দিয়ে প্রথমে আমি ভাত খেয়ে নিব। আসলে যার কাছে যেই জিনিসটা বেশি প্রিয় ওইটাই তার কাছে বেশি ভালো লাগে। আর এই তো দেখো আমার খুব প্রিয় খাবারটা দিয়ে এখন আমি ভাত খেয়ে নিব। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। বিসমিল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের রান্নাগুলো আজকে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আল্লাহ হাফেজ।